রাধিকার বসি লইয়া তুলসী কহে মধুর কথা, কহে মধুর কথা, কহে মধুর 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 কথা, ওরে মধুর 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 কথা, যা শুনলে জোড়ায় জীবের মনের ব্যথা, সেই মধুর 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 কথা। ও যা শুনলে জুড়াই দিবে মনের ব্যথা, মধুর 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 কথা। আমাইরা মধুর কথা কি কথা জানো তো? কি কথা? আমরা জানি মধুর কথা, কৃষ্ণ কথা, ওরে মধুর কথা কৃষ্ণ কথা, যা শুনলে জোড়াই জীবে মনের ব্যথা, ওই মধুর কথা কৃষ্ণ কথা। ওরে শুনলে জোড়া জীবের মনের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। তাই তোমরা তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে তুলসী রে, গুরু চরণ হৃদয়ে ধরে, তোমাদের মানব জনম ধন্য হবে। গুরু চরণ হৃদয়ে ধরে, ওই মানব জনম ধন্য হবে। গুরু চরণ হৃদয়ে ধরে, এ মানব জনম ধন্য হবে। গুরু চরণ হৃদয়ে ধরে, এ মানব জনম ধন্য ওরে হবে। গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে তুলসী রে, কহে মধুর কথা রে, কহে মধুর কথা। রাধারানী তুলসীকে দর্শন করে ডাকছে, তুলসী, আরে এই তুলসী রে, এই তুলসী রে, তুলসী রে তুলসী রে, তুলসী রে। ও মায়েরা কি বলছে? এইদিকে তাকাও, তুলসী রে, তুলসী রে। তাহলে শির মানে কি? মাথায় কি তুলতে বলছে? হ্যাঁ বলছে মাথায় তুলবে কি? তুলসী রে। কি না তোমার ভিতরে যে বস্তু বাস করছে, কোন বস্তু? না তোমার ভিতরে কৃষ্ণ ধর বিরাজমান। বুঝতে পারলে? দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন। তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। কররে সাধন। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন। তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। তোমার ভিতরে কৃষ্ণ ধন বিরাজ করছে, গুরু চরণ আশ্রয় করে তাকে হরি বলে শিরে ধারণ করো। হরি বল। আর যদি পারো সকাল সকাল তুলসী চরণ আশ্রয় করো। যেমন এই মাসে তুলসীকে পরিক্রমা করতে হয়, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুলসীকে পরিক্রমা করতে হয়, তুলসীকে বেশি বেশি জলদান করতে হয় এই ব্রতের মাসে। রাধে। তাহলে আজকে গোবিন্দ তিনি শ্রীমতী রাধারানী তিনি তুলসীকে ডাকছে, তুলসী আমার কাছে আয়। কারণ তুই তো কৃষ্ণ প্রিয়সী, এ জগতে তোর কৃপা হলে তো কৃষ্ণের কৃপাটা লাভ করা যাবে। এই জন্য রাধারানী তুলসীকে আশ্রয় করছে, তুলসী আয় তুই আমার কাছে আয়। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কি বাবা? বলছে তুলসী আরতি, তুলসী কীর্তন, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা। আস্তে আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য না আমাদের কণ্ঠে তুলসীর মালা ধারণ করা। এই যে এইদিকে তাকাও, আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কিনা আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করা। এখানে প্রশ্ন হতে পারে যে তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হয়? কেন তুলসী মালা? আরে আপনি একজন তো বাজাই দিচ্ছেন একদম। বলছে এই কণ্ঠে তুলসী মালা ধারণ করলে কি হয়? বলছে যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে তাহলে তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। যদি কারো কণ্ঠে তুলসী মালা
গাছ তাকে স্পর্শ করতে পারে না। এই তুলসী মালা যদি কারো কণ্ঠে থাকে, সে যদি কৃষ্ণ বহির্মুখী হয়, তুলসী তাকে কৃষ্ণ ভজন উন্মুখীন করে নিয়ে যায়। এই তুলসী মালা যদি কারো কণ্ঠে থাকে, বজ্রপাতে তার কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না। আরও বললেন, এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, যেমন কোনো দ্রব্য গোবিন্দের সেবায় নিবেদন করতে গেলে তাতে একটা তুলসী পত্র দিতে হয়, তেমনি কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তবে এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন হয়ে যায়। হরি হরি বল রে, হরি হরি বল। তাহলে এই দেহটা তার তুলসী, এই দেহটা গোবিন্দের চরণ সেবায় নিবেদন হয়ে যায়। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য বাবা, দেখেছেন? রাধে রাধে। আমাদের বাড়িতে যদি প্রত্যেকটা জায়গায় আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি, ওই বাড়িটা বাড়ি থাকে না, ওখানে গোবিন্দের স্থান হয়, রাধা গোবিন্দের বিরাজ হয়। আর যে বাড়িতে রাধা গোবিন্দের বিরাজ হয়, সেটাই তো নববৃন্দাবনে পরিণত হয়ে যায়। রাধে। তাই যদি পারেন আপনার বাড়িতে বেশি বেশি তুলসী বৃক্ষ লাগাবেন। কারণ জানেন, এই তুলসী যে অক্সিজেনটা ছাড়ে, এই অক্সিজেন যদি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, আপনার দেহে সহজে কোনো অসুখ গ্রাস করতে পারবে না, কোনো অসুখ আপনার দেহের ভিতরে গ্রাস করতে পারবে না। হ্যাঁ, এই জন্য বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে এই তুলসী পাতা আমাদের অনেক উপকার করে। হ্যাঁ, তাই আজকে আমার গোবিন্দ তুলসী, আমার শ্রীমতী রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী আয় তুই আমার কাছে আয়। ভগবান বলছে ভক্ত কৃপা হলে আমার কৃপা হয়। যেমন জানেন, একটা ভক্ত গোবিন্দকে চিনত না, কিন্তু বাবা সে বড় তুলসীকে সেবা দিতেন। কোনোদিন গোবিন্দ পূজা করেনি, কিন্তু তুলসীকে সেবা না দিয়ে সে কোনোদিন সেবা করতো না। তুলসীকে শয়নে না দিয়ে সেই ভক্ত কখনো কোনোদিন শয়ন করতেন না। কিন্তু বাবা, এই যে 21,600 বার আমাদের নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে কার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমরা তো কেউ জানি না গো। আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, এখন বাড়িতে যাব, বলতে পারবেন যে রাত্রেবেলা আমি বাড়িতে পৌঁছাতে পারবো? আমরা বালিশে মাথা দিয়ে যখন ঘুমাই, তখন কি আমরা বলতে পারবো যে কালকে সকাল আমার জীবনে আসবে? বলতে পারবো কোনোদিন? কে কখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না বাবা। এই চিন্তা যদি আমাদের থাকতো যে আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার মৃত্যু একদিন হবে, এই ভাবনা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে কোনোদিন আমাদের ভিতরে অহংকার আসতো না, কারোর ভিতরে মান হতো না, অভিমান হতো না যে আমি দুদিন পরে চলে যাব। কিসের মান, কিসের অভিমান, কিসের অহংকার? হ্যাঁ, তাই শ্রীমতী সেই ভক্ত যে তুলসী ছাড়া আন কিছু বুঝতো না, তুলসী ছাড়া সে অন্য কোনো কিছু জানতো না। একটু পরে আসতে বললেন, তুই তো কৃষ্ণ প্রিয়সী কাননে গমন কর হে এখনো নগর শেখর নাগর শেখর যথা তুলসী দেখে আয় রে, তুলসী দেখে আয় রে, প্রাণ বল্লভ আমার কেমন আছে, তুলসী দেখে আয় রে। ওরে প্রাণ বল্লভ আমার কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না বড় কার, চতর নিকটে কহবি কপটে রাখবি আপন মান রে। রাখিবি আপন মান, নারীর মান যেন ভাঙিস না রে, নারীর মান যেন ভাঙিস না রে। সে তুইও নারী আর আমিও নারী, মান যেন ভাঙিস না রে। এই তুলসী আগে কথা বলবি না কোথায় আমার গোবিন্দের কাছে, তাই নিয়ে যে একটা বনফুলের মালা আর কপ্রস্তুত তাম্বুল। তাই তুলসী রাধারানীর জন্য প্রণাম করে একটা কর্পূর মিশ্রিত তাম্বুলের বনফুলের মালা নিয়ে আনতে হরসি চলিল নয়ের বলে, কর্পূর তাম্বুল নয়ন ফুলহার, বিনে সাইডে বসরসি ফুলে। আর কর্পূর তাম্বুল হয়ে ফুল হার, নীল সরসের তুলে। তুলসী আমার চলিল রে, তুলসী আমার চলিল রে, একটা বন ফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল
দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী যতনে বসালো কাছে, আপনয়া কলি বগিয়া সকলি রায়ের গমন পুছে। আপনয়া কলি বগিয়া সকলি রায়ের গমন পুছে। বল তুলসী কেমন আছে রাধারানী, বলো বলো ও তুলসী কেমন আছে রাধারানী। সে যে বিনোদিনী দেবাসরা জনি অঙ্গারে খেলায় মোরে, সুদিনে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করিয়া তোরে। সুতিলে স্বপনে দেখিয়া সে জনে শপথ করিয়া মোরে। তুলসী সে যে আমার ভজনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, সে যে আমার সাধনের গুরু। সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী ভুলে। আরে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসীর কূলে। এই যে গোবিন্দ, তোমার কি করতে হবে? ভক্ত যা করে তোমাকে তাই করতে হবে। কি? তীরে বসে নীরে ভাষা, তীরে বসে তীরে ভাষা, তীরে বসে নীরে ভাষা, তীরে বসে তীরে ভাষা। রাধা 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 বলে তীরে বসে নীরে ভাষা। রাধা 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 বলে, বলে কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে, রাধা 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 বলে, কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে। রাধা 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 বলে। তীরে বসে নীরে ভাষা। তীরে বসে জপ করে। ও মায়েরা এইদিকে তাকাও। তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন, আর শ্রীমতী রাধারানী বলছে তুলসীকে পাঠালাম কখন, তুলসী তো এখনো এলো না। বলে রাধারানী সখীগণ বলছে, যে তুলসী গোবিন্দকে পেলে যার কোনো জ্ঞান থাকে না, আমাদের মনে হয় তুলসী জনমের মতো গোবিন্দের চরণ সেবায় লেগে গেছে। এই যে যারা পূজা দিতে এসছো তারা সাইডে বসবে, আসরের মধ্যেখানে ফাঁকা রাখবে। হ্যাঁ, ওই তুলসী আসিয়া সব সমাচার কহে, শিয়া শিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। শুনি রায় বিনোদিনী হরষিত মনে, শুনি নাই বিনোদিনী হরষিত মনে। তাই কণ্ঠে গুঞ্জমালা দিলে আই ললিতা। কঙ্গল গুঞ্জমালা দিলেন ললিতা। পদ যুগলে দুই অবগম সীতা, জগৎ যুগলে তুই অলৌকিক সীতা। মালা পরায়ে দিল রে, রায়ে দিল রে। তাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে, কণ্ঠে গুঞ্জমালা পরাইয়া দিল রে। তাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে। আই কণ্ঠে গুঞ্জমালা। বদন ভরে হরি বল, রাই গণে গুঞ্জমালা, হরি হরি বলো, রাই গণে গুঞ্জমালা, ভজন হরি হরি বলো। রাই গণে গুঞ্জমালা। পরাইয়া দিল রে, পরাইয়া দিল রে, পরাইয়া দিল রে। এবার বলছে রাধে তোকে কাঁদতে হবে, অর্থাৎ ছলনা করতে হবে। তারা ধরনের কাঁদতে কাঁদতে আজকে শাশুড়ি মায়ের কাছে যাচ্ছে। শোন, তুই কাঁদবি, ছলনা করবি। হ্যালো হ্যালো মামুনি, এক মিনিট। এখানে আমরা পুরুষ যারা আছি আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি। এরা যে পূজা করতে হবে, সকল বিপদ কেটে যাবে। সূর্য পূজা করতে হবে। তোর অনুমতি হয় না, সূর্য পূজায় যায়। অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। মনোহরা দাস কহে, বিলম্বের কাজে আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। লড়াই করে পূজায় চলো, আর বিলম্ব করো না। ও বৌমা, সূর্য পূজা করলে যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে আর দেরি করা যাবে না, তাহলে পূজায় যেতে হবে। তাই সমস্ত সখীগণ এবার পূজার ডালি সাজে চলেছে সূর্য পূজায়। সূর্য পূজায় যাচ্ছে তুলসী বচনে সবাই সখীগণে, সখী করে দেব পুজি বরতরে বিধিয়া গোছর নানায় উপহার। ইয়া গোচর নানায় উপহার।
বসে লাডুকা সকৃত মগদ ঝুরে এই দেবতা পূজনে করিয়া যতনে দেবতা ভোজনে করিয়া যতনে সাঁতরা মিষ্টি খেরি অগ্র চন্দন ভরিল ভাজি অগর সন্তন করিয়া ভোজন সুগন্ধি ফুলের মালা অতুল অঙ্গুল কর্পূর তাম্বুল অতলে অতলে কপর তাঁবল সাজাইল সকল গালা সাজাইল 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 পূজার ডালা সাজাইল ধ্বনি পূজার ডালা পূজার ডালা সাজাইল বদন ভরে হরি বলো পূজা পূজা যাবে বলে পূজা পূজা যাবে বলে হরে সূর্য পূজা যাবে বলে ওরে পূজার ডালা সাজাইল প্রেমিছে বলো জয় সূর্য দেবীকে আরে গলা ছেড়ে দিয়ে বলো সবাই জয় সূর্য দেবীকে এতগুলো ভক্ত আছে যে হিসেবে জোর হওয়ার কথা সেই হিসেবে হচ্ছে না বলে সূর্য দেবীকে সূর্য দেবীকে তাই সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার বাড়ি পূজায় চলেছে চলো রে চলো রে চলো রে চলো রে এই সখীরা নাচবে না বলে রে বলো রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী রে
কত চাপি যা বৃন্দাবন কত দূরে রাধারে সুদাই রাধারে সুধাই রাধারে সুধা চলু রে চলু রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ও চলো রে চলে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলিল 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 রাই ধরে দিন দিন চলিল চলিল আই ধরি বিনোদিনী চলিল চলিল সূর্য পূজা ছড়া করে চলিল চলিল সূর্য বোঝা চলা করে চলিল চলিল রাই ধরে দিন দিন চলিল চলিল আই ধরি বিনোদিনী চলিল 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 রে সখীগণকে সঙ্গে করে শ্রীমতী রাধারানী চলেছেন সঙ্গে আছে কুটিলা আর কুটিলা ভয়তে বিশাল বড় একটা বন দেখে কুটিলা ভয় পেল কুটিলা বনে বাড়ি চলে গেল আর রাধারানীর সখীগণকে সঙ্গে করে নিয়ে সূর্য মন্দির না গিয়ে গেল কোথায় যেখানে আমার রাধা গোবিন্দ আছে আর রাধা গোবিন্দ যেখানে গোবিন্দ আছে তাই রাধারানী চলেছে বাদিনী ভাঙাল বাদিনী ভাঙালো কানো নাচো আহা কত আনন্দ কত হলো রে কত আনন্দ কত হলো বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ আর গোবিন্দ রেখেছে দাসের মান গোবিন্দ রেখেছে দাসীর মান ইড়া বৃন্দাদি ভালো করে নাচবে তথায় চলিলা হীরা বৃন্দা দেবী তথায় চলিলা রাইকে বিরাসে দেখি কহিতে লাগিলা রাইকে বিরাজ দেখি কহিতে লাগিলা এ সখী কাহা লাগে বিরাস বয়ান সখী তাহা লাগি বিরাস বয়া আহা কুণ্ড তীরে মিলাল বড় কান দ্রৌপদী রে মিলন বরকা গজবর গামিনী চলল ধনিরায় ভগবান গামিনী চালালো ধনী রায় কুণ্ড তীরে মিলাল রায় কুণ্ড ভগবতীরে মিলালো রায় এবার হলো জড়া জড়ি ভালো করে আছো জড়ি হলো জড়া জড়ি হলো জড়া জড়ি আমার রাধা গোবিন্দের হলো জড়া জড়ি বলে ধনি আমার রাধা গোবিন্দে হলো জড়া জড়ি আমার রাধা গোবিন্দের হলো জড়া জড়ি আমার রাধা গোবিন্দের হলো জড়া ও জড়ি তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও 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 জয় দাও ওরা নাচতে লাগলো দিতে লাগিল ওরা নাচতে লাগলো নাচিতে লাগিল আর রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচতে লাগলো ধনি রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচতে লাগলো রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল এদের আনন্দ আর ধরে না দয়া ধরে না আনন্দ আর ধরে না দয়া ধরে না আমার রাধা গোবিন্দের আনন্দ আর ধরে না আমার রাধা গোবিন্দের আনন্দ ধরে না এই যে মায়েরা জয় দাও রাই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া রাই মিলিল রে সবাই মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া রাই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া আই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া মথুরা নগরে
তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হলিয়া রে হলিয়া রে হু 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 হলিয়ারে হলিয়ারে হো 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 হলিয়া রে হু 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 হলিয়ারে হলিয়ারে হো 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 আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ পাশা খেলবো রে শাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে উলুধ্বনি সবাই ও একলা পেয়েছি গেতা পালাইয়া যাবে কোথা একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা বাঁধিয়া রাখিব রাঙা শরণ তলে বাঁধিয়া রাখিব রাঙা চরণ তলে বাঁধিয়া রাখিব রাঙা চরণ তলে বাঁধিয়া রাখিব রাঙা চরণ তলে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আজ হোলি খেলবো রে শাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে ওই স্বামী কালা শশী পিঠে মারব পিত চারি হয়ে যাবে কালো শশী পিঠে মারবে পিতচারী এই স্বামী কালা শশী পিঠে মারব পিত চারি হয়ে যাবে কালো শশী পিঠে মারবে পিতচারী আবির মাখায়ে দেব চাঁদ বদনে আবির মাখাইয়ে দেব চাঁদ বদনে তোমার আবির মাখায়ে দেব চাঁদ বদনে আবির মাখাইয়ে দেব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে 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 একলা পেয়েছি পেয়েছি নিধুবনে রাধা কৃষ্ণ সবাই যুগলে নৃত্য করছে, সেই সাথে আমার সখীরা অনেক সুন্দর নৃত্য করেছে। তাই সখীদের জন্য আশীর্বাদ করবেন, এমনভাবেই যেন ভগবানের নামে তাদের রুচি থাকে, মন থাকে। রাধে রাধে। এবার রাধা গোবিন্দ ঝুলন নির্মাণ হবে। ঝুলনের বোঝো তো? ঝুলনের পরে রাধা গোবিন্দকে বসিয়ে দোলাতে হবে। হ্যাঁ, কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। কানন দেবতী ঘৃণিতা সখী তোকে রায়ের সরসী কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুপদনে ভুই মূলে উর্ধ্বনি কানন দেবতী ঘৃণিতা সখী তোকে রায়ের সরসী কুলে আরে কানন দেবতী বৃন্দা সতী তোকে রায়ের সরসী কুলে ঝুলনায় পরি নাগর নাগরি ঝুলিছে যত গরঙ্গে ঝুলনা ঝুলাইয়া সকলে লালনা গদ গদ ভরে অঙ্গে গদ গদ ভরে অঙ্গে কানন দেবতী
একা দোল খাবে আর আপনারা যারা বসে আছেন তারা তো শুধু বসে থাকলে হবে না, এই লীলার সবাই এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।